নমস্কার। এনআইওএস বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ে পাশ করা এখন আগের চেয়ে অনেক সহজ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th এবং 12th-এর পাশ করার নতুন নিয়ম এবং সম্পূর্ণ মানদণ্ড নিয়ে। তুমি যদি এনআইওএস-এর ছাত্র হয়ে থাকো, তবে এই গাইডটি তোমার সাফল্যের চাবিকাঠি হতে পারে। পাশের দুটি গোল্ডেন রুল। এনআইওএস-এ পাশের জন্য দুটি প্রধান ফর্মুলা মনে রাখতে হবে। প্রথমত, থিওরি পরীক্ষায় তোমাকে ন্যূনতম 33% নম্বর পেতেই হবে। দ্বিতীয়ত, থিওরি এবং টিএমএ বা অ্যাসাইনমেন্টের নম্বর মিলিয়ে মোট 33% নম্বর থাকতে হবে। মনে রাখবে, যদি তুমি থিওরি পরীক্ষায় 33% নম্বর না পাও, তবে সব মিলিয়ে 33% নম্বর হলেও তোমাকে ফেল বা এসওয়াইসি হিসাবে গণ্য করা হবে। টিএমএর আসল হিসেব। অনেকেরই ভুল ধারণা আছে যে সব বিষয়ের টিএমএ 20 নম্বরের হয়। আসলে নিয়মটি হল থিওরি পেপারের জন্য বরাদ্দ মোট নম্বরের 20% থাকে টিএমএ এর জন্য। যেমন 100 নম্বরের থিওরি হলে টিএমএ 20 নম্বর, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স, ভূগোল এর মতো বিষয়ে 80 নম্বরের থিওরি পেপারে টিএমএ হয় 16 নম্বরের। আবার পেইন্টিং বা ডেটা এন্ট্রির মতো বিষয়ে টিএমএ মাত্র 8 নম্বরের হয়। দশম শ্রেণীর পাশের সহজ নিয়ম। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাশের মানদণ্ড বেশ সহজ। এখানে থিওরি, প্র্যাকটিক্যাল এবং টিএমএ এই তিনটির নম্বর একত্রে যোগ করে 33% পেলেই পাস। যেমন গণিত বা বিজ্ঞানের মতো বিষয়ে 100 নম্বরের মধ্যে সব মিলিয়ে 33 পেলেই তুমি সফল বলে গণ্য হবে। উল্লেখ্য যে ক্লাস 10th-এর ক্ষেত্রে গণিতেও কিন্তু প্র্যাকটিক্যাল থাকে। দ্বাদশ শ্রেণীর কঠোর নিয়ম। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নিয়মটি দশম শ্রেণীর তুলনায় আলাদা এবং কিছুটা কঠোর। এখানে শুধু থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে 33% পেলে চলে না। আসল নিয়ম হল তোমাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হবে। 12-এর প্র্যাকটিক্যাল বিহীন বিষয়। দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতির মতো বিষয়গুলোতে মোট পরীক্ষা হয় 100 নম্বরের। 100-এর 20% অর্থাৎ 20 নম্বর টিএমএ এবং থিওরি 80 নম্বর, এই দুইয়ের ভিত্তিতে ফলাফল তৈরি করা হয়। পরীক্ষার প্রশ্ন কিন্তু হবে 100 নম্বরের। দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল যুক্ত বিষয়। বিজ্ঞান বা ভূগোলের মতো প্র্যাকটিক্যাল যুক্ত বিষয়গুলোতে নিয়মটি একটু জটিল। প্রশ্নপত্র হয় 80 নম্বরের, কিন্তু টিএমএ বাদ দিয়ে 64 নম্বরের মধ্যে থিওরি নম্বর হিসেব করা হয়। এখানে পাশের জন্য 64র মধ্যে অন্তত 22 নম্বর এবং প্র্যাকটিক্যালের 20 নম্বরের মধ্যে অন্তত 7 নম্বর পেতে হবে। বিশেষ বিষয়ের পাশের নম্বর। কিছু বিশেষ বিষয়ের দিকে নজর দেওয়া যাক। 12-এর পেইন্টিং ও ডেটা এন্ট্রি অপারেশনে পাশের জন্য থিওরিতে 40-এর মধ্যে 14 এবং প্র্যাকটিক্যালে 60-এর মধ্যে 20 পেলে তবেই পাশ করা সম্ভব। কম্পিউটার সায়েন্সে থিওরিতে 60-এর মধ্যে 20 এবং প্র্যাকটিক্যালে 40-এর মধ্যে 14 নম্বর পেলে তবেই পাশ করা সম্ভব। এসওয়াইসি কি? যদি তোমার রেজাল্টে কোনো বিষয়ের পাশে এসওয়াইসি লেখা থাকে, তবে ঘাবড়াবে না। এর অর্থ হল সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার্ড। তোমাকে সব বিষয় মিলিয়ে পুরো পরীক্ষা আবার দিতে হবে না, শুধু ওই নির্দিষ্ট বিষয়টি পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। সফল হতে দুটি টিপস মাথায় রাখো। প্রথমত, 5টির বদলে 6টি বিষয় বেছে নাও, কারণ 5টি বিষয়ে পাশ করলেই সামগ্রিকভাবে পাশ করবে এবং ঝুঁকি কমবে। দ্বিতীয়ত, টিএমএতে সর্বোচ্চ গুরুত্ব দাও। টিএমএতে ভালো নম্বর থাকলে থিওরি পরীক্ষায় সামান্য কম পেলেও শিক্ষকরা অনেক সময় নম্বর গ্রেস দেয়। প্র্যাকটিক্যাল পরীক্ষার হল টিকিট বেরিয়েছে। গুগলে গিয়ে এনআইওএস প্র্যাকটিক্যাল হল টিকিট লিখে নিজের এনরোলমেন্ট নম্বর দিলেই হল টিকিট বের হয়ে যাবে। 17 মার্চ তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। যে স্কুলে পরীক্ষার সিট পড়েছে, 2-1 দিন আগে স্কুলে গিয়ে নিজের পরীক্ষার নির্দিষ্ট দিন জেনে এসো। তারপর যে প্র্যাকটিক্যাল খাতা তুমি বানিয়েছ, সেটা নিয়ে নির্দিষ্ট দিনে পরীক্ষার জন্য উপস্থিত হবে। 2026 সালের এপ্রিল বা অক্টোবর পরীক্ষার নোটস, টিএমএ এবং প্র্যাকটিক্যাল গাইডের জন্য আজই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করো। মনে রাখবে, 910 টাকা লেট ফাইন দিয়ে 2026 সালে পরীক্ষার জন্য ভর্তির শেষ সুযোগ 15 মার্চ পর্যন্ত। তারপর ভর্তি হলে 2027 সালে এপ্রিলে পরীক্ষা হবে।